আমাদের সাথে অন্যায় করা হয়েছে। বিডিআর গ্যাঞ্জাম বিদ্রোহের সময় আমরা কোনো নির্দোষ ছিলাম, আমরা অপরাধ না করা সত্ত্বেও আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে আমরা এখানে হাজির হয়েছি বিডিআর জওয়ানরা। ভালো করে জানেন আমরা যে সকল সদস্য চাকরিচ্যুত হয়েছি প্রত্যেকে কিন্তু আমরা ট্রেনিংপ্রাপ্ত সৈনিক। আজকে 16 বছর পর্যন্ত আপনাদের রঙ্গ খেলা আমরা দেখে যাচ্ছি, কিন্তু আমরা আপনাদেরকে সম্মান দিয়ে কোনো কিছু বলি নাই। এখন সময় এসেছে আপনাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা আমাদের অনায় গন্ডা মিনিট সেকেন্ড প্রত্যেকটা জিনিস হিসাব আমরা বুঝিয়ে নেব এবং খুনি হাজিরা সহ প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে আমাদেরকে আমাদের দাবি পূরণ করার জন্য জানাচ্ছি। প্রিয় দেশবাসী, এখন আমি মাননীয় রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, আনসার প্রধান, ছাত্র সমন্বয়ক এবং বাংলাদেশের সর্বসাধারণের জনগণের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদেরকে তৎকালীন ক্ষমতা থাকা সরকারের প্রতিহিংসার শিকার নিজের অপকর্মকে ঢাকার জন্য আমাদের উপর পিলখানার ষড়যন্ত্রটি, আমাদের নিরীহ সদস্যদের উপর পিলখানার ষড়যন্ত্রটি মাথায় চাপিয়ে দিয়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করেছেন। আমরা সেই স্বৈরাচারী সরকার এবং খুনি রাজনৈতিক নেতা কর্মীদের এবং খুনি শেখ হাসিনা সহ সকল জড়িত নেতা কর্মীদের 18,519 জন সদস্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা জোরালোভাবে দাবি করছি তাদেরকে অতি তাড়াতাড়ি বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এনে ফিরিয়ে এনে সংগঠিত মিথ্যা দায়ের করা মামলার জন্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং গ্রহণ করা হয়। তবু আমাদের এসে বিচার করতে হবে। এই বাংলার মাটিতে যদি বিচার শেখ হাসিনা না হয়, কোন মাটিতে হবে? বিচার করতেই হবে। বিচার আমরা করেই ছাড়বো। আমরা প্রত্যেকটি সদস্য অস্ত্র আমরা সরকারের প্রতি সম্মতি রেখে অস্ত্র জমা দিয়ে এসেছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয়নি। ট্রেনিং কিন্তু জমা কারো কাছে দেয়নি। একটু মাথায় রাখবে। আমি অনুরোধ করব মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন, আমরা তার দৃষ্টি কামনা করছি এবং আমাদের যে ছাত্র ভাইরা আছেন, যে সমাজ নায়করা আছেন, আপনারা দেখেন আমার ভাইরা কত নির্যাতিত। আমরা 16 বছর কথা বলতে পারি না। এই শাহবাগের মাটিতে আমাকে দাঁড়াইতে দেয় না। এখন সময় এসেছে এই শাহবাগের মাটিতে দাঁড়িয়ে আমার দাবিগুলো উত্থাপন করা। মুক্তি 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 চাই, পূর্ণ বহাল চাই। আমরা আবারও এই ছাত্র সমাজ যেভাবে অকুণ্ঠিত ভাবে জীবন দিয়ে এই নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আমি এখান থেকে আজকে থেকে বলবো, আমি এখান থেকে বলতে চাই এই নতুন বাংলাদেশের সঙ্গে যেন আমাদেরকে রাখা হয়, এই নতুন বাংলাদেশের সঙ্গে যেন আমাদেরকে রাখা হয়। আমরা চেষ্টা করব এই নতুন বাংলাদেশ গড়ার জন্য।